5ই আগস্টের পর মজলুম থেকে একটি দল জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বাড্ডায় নির্বাচনী জনসভায় অংশ নিয়ে মন্তব্য করেন তিনি। বলেন, 10 টাকায় চাল দেওয়ার মতো যারা বিভিন্ন কার্ডের স্বপ্ন দেখাচ্ছে তাদেরকে 12 তারিখ জনগণ লাল কার্ড দেখাবে। দেশকে বিপদগ্রস্ত করতে এগিয়ে যাচ্ছে একটি দল বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা 11 আসনে জোটের প্রার্থী নাহিদ ইসলামের সমর্থনে নির্বাচনী এই জনসভা। এতে অংশ নেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা। 54 বছরে শাসক পরিবর্তন হয়েছে, জনগণের ভাগ্য নয়। স্বাধীনতার আগে বিদেশিরা লুটপাট করেছে, আর পরে এদেশীয় শাসকেরা যা জনগণের সাথে গাদ্দারি বলে মন্তব্য করেন 11 দলের শীর্ষ নেতারা। বলেন, 24-এর পরে মানুষের আকাঙ্ক্ষার সম্মান যারা জানাতে পারে না, গণভোট নিয়ে লুকোচুরি করে, জনগণ 12 তারিখ ব্যালটের মাধ্যমে তার জবাব দেবে বলেও মন্তব্য করেন তারা। 5ই আগস্টের আগে যারা প্রধান দুই দল হিসেবে পরিচিত ছিল, তাদের এখানের স্থানীয় নেতারাই গত 30 বছর ধরে ভাগ বাটোয়ারা করে এই ভূমি দখল করেছে। তারা রাজনৈতিক কারণে বিরোধিতা দেখিয়েছে, ব্যবসায়িক স্বার্থে সবসময় তারা ঐক্যবদ্ধ ছিল এবং জনগণের বিরুদ্ধে ছিল। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা বিগত 15 বছর কোথাও ছিলেন না তারাই এখন দেশে ফিরে মামলা বাণিজ্য ও চাঁদাবাজি করছে। মন্তব্য করেন, একটি দল দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কথা বলছে, অন্যদিকে ঋণখেলাপিদের নির্বাচনের সুযোগ করে দিয়েছে। জনগণ দুর্নীতিকে লাল কার্ড দেখাবে, জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ আধিপত্যবাদের গোলামদেরকে লাল কার্ড দেখাবে। 10 টাকা শের ধরে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড। এই সব কার্ড হলো ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলো হইল সেই রকম ভুয়া। নির্বাচিত হলে 11 দলীয় জোটের এমপি মন্ত্রীরা জনগণের সামনে সম্পদের বিবরণী পেশ করবে বলে জানান জামায়াতের আমির। পরে ঢাকা 11 আসনে জোটের প্রার্থী নাহিদ ইসলামের হাতে শাপলাকুলির প্রতীক তুলে দেন তিনি। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা।